হুম। আসসালামু আলাইকুম সকলকে। মাইলস্টোনে যে ট্র্যাজেডি ঘটে গিয়েছে, যে শিশুরা মৃত্যুবরণ করেছে, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। আমরা বিভিন্ন সময় দেখি বাংলাদেশে অগ্নি দুর্ঘটনা ঘটে। বাংলাদেশে অগ্নি দুর্ঘটনা খুব কমন। বেশিরভাগ সময় গার্মেন্টস কর্মীরা পুড়ে মরে। আমাদের খুব বেশি কষ্ট তাদের জন্য লাগে না। কারণ গার্মেন্টস কর্মীদের সাথে আমরা খুব বেশি রিলেট করতে পারি না। বাট এবার যেহেতু আমাদের শিশুরা, আমাদের খুব কাছের প্রিয় আদরের শিশুরা মারা গিয়েছে, আমরা এই জিনিসটা অনেক বেশি ফিল করতে পারছি। বাট যেকোনো অগ্নি দুর্ঘটনাই আসলে হচ্ছে বাংলাদেশে ঘটা উচিত না। ফায়ার সেফটি থাকা উচিত। বাট নেই, বাংলাদেশে আসলে কোনো কিছুই নেই। কিন্তু মাইলস্টোনে যে ঘটনাটা ঘটেছে সেটা আসলেই হৃদয় বিদারক এবং আমাদের সকলকে মানসিকভাবে খুবই ট্রমাটাইজ করে দিয়েছে। তো আমাদের এই যে ছোট, ছোট বাচ্চারা অসুস্থ, এখনো বাচ্চারা হচ্ছে হসপিটালে। আমরা বিভিন্ন জিনিস শুনতে পাচ্ছি যে এত পার্সেন্ট বার্ন হয়েছে, অত পার্সেন্ট বার্ন হয়েছে। রক্ত দিব কি দিব না এটা নিয়ে একটা কনফিউশন আছে। ইনফেকশন ছড়ানো নিয়ে একটা হচ্ছে যে কথা আছে। সো আমি আজকে এই বিষয়গুলো নিয়ে ছোট্ট করে কথা বলবো। কারণ হচ্ছে যে এই নলেজগুলো আসলে সবার জানা উচিত। আমরা কিছু বেসিক নলেজ জানি না বলে আমরা এমন, এমন সিদ্ধান্ত নেই, এমন, এমন কাজ করি যেগুলো আসলে হচ্ছে যে খুব অবাক করার মতো এবং খুব দুঃখজনক বিষয়। তো ছোট বাচ্চাগুলোর শরীরও গুরুতর পোড়া ছিল। এই কথাটা বলতে, বলতে আসলে এই ডক্টর কান্না করে দিচ্ছিল। ডাক্তাররা আসলে আমরা সাধারণত খুব বেশি কান্না করি না। কারণ আমরা রোগীদের খারাপ সিচুয়েশন দেখতে, দেখতে অভ্যস্ত হয়ে যাই। আমার এখনো মনে আছে মেডিকেলে চান্স পাওয়ার পর ১ম লাশ দেখলে আমি ভয় পেতাম। পরবর্তীতে লাশ দেখলে সেই ফিলিংসটাই আস্তে, আস্তে কমে যায় ডক্টরদের। বাট এই বাচ্চাগুলো এত সিভিয়ারলি বার্ন ছিল যে ডক্টরও কান্না করে দিয়েছে। আমরা প্রায়ই শুনি যে এত পার্সেন্ট বার্ন হয়েছে। তো পার্সেন্ট অফ বার্ন বের করার জন্য একটা রুল আছে। সেটাকে আমরা বলি রুল অফ 9। এই রুল অফ 9 দেখে ডক্টররা হচ্ছে হিসাব করে যে কতটুকু বার্ন হয়েছে। এখানে পা থেকে শুরু হয় প্রথমে হিসাবটা। আমাদের পায়ের সামনের অংশ হচ্ছে, ২ পায়ের সামনের অংশ হচ্ছে ৯% ৯% করে। দ্যাট মিনস ২ পায়ের সামনের অংশ 18%, ২ পায়ের পেছনের অংশ 9% 9% করে, দ্যাট মিনস 18%। তাহলে পা যেহেতু একটা বড় জায়গা, সামনের অংশ 18%, পেছনের অংশ 18%, প্রতি পা আলাদা আলাদা 9% করে। তারপর হচ্ছে যে এই যে আমাদের অ্যাবডোমিনাল রিজন, এটা 9% আমাদের। আবার পিঠের অঞ্চলটা, পিঠের এই অ্যাবডোমিনের ঠিক পেছনে যে অঞ্চলটা থাকে সেটা 9%। আমাদের বুকের অঞ্চলটা 9%, বুকের ঠিক পেছনের অংশটা কত পার্সেন্ট? 9% আমাদের। আমাদের যে দুই হাত আছে, এই হাতগুলো প্রতিটা 4.5% করে। এই প্রতিটা হাত হচ্ছে আমাদের, এইটা 4.5, এটা 4.5, মানে সামনে 4.5, পিছে 4.5, মানে 9%। এখানেও এই হাতও 9%। আর মাথা হচ্ছে 9%। তো 9, 18, তারপর হচ্ছে আমাদের 27, এভাবে হিসাব করে আলটিমেটলি আমাদের, আর এই 1% হচ্ছে জেনিটেলিয়া। এভাবে 100% বডি সারফেস এরিয়া আমাদের আছে। এটা হচ্ছে আমাদের বডি সারফেস এরিয়া। সো কোন জায়গায় পুড়লো, কতটুকু পুড়লো, সেটার উপর হিসাব করে ডক্টররা কত পার্সেন্ট বার্ন হয়েছে সেটা বলে। এবং যখনই হচ্ছে মোর দেন 40% বার্ন হয়ে যাবে আমাদের, যখনই হচ্ছে যে আমাদের মোর দেন 40% বার্ন, তখনই কিন্তু হচ্ছে আমাদের রোগী ক্রিটিক্যাল। এখন এর চেয়েও কম বার্ন হয়ে রোগী খারাপ হইতে পারে। মোর দেন 40% বার্ন হইলে রোগী ক্রিটিক্যাল, এর চেয়েও কম বার্ন হয়ে রোগী খারাপ হইতে পারে। কখন খারাপ হইতে পারে? যদি কোনো কারণে পেশেন্টের এই যে জায়গায় শ্বাসনালী পুড়ে যায়, যে কখনো যদি রোগীর শ্বাসনালীটা পুড়ে যায়, যেই জায়গা দিয়ে রোগীর শ্বাস নিবে সেই জায়গাটা যদি পুড়ে যায়, যত কম পার্সেন্টই বার্ন হোক, শ্বাসনালী যদি পুড়ে যায়, এই জায়গাটা যদি পুড়ে যায়, তখন কিন্তু সেই রোগী খারাপ, কারণ সেই রোগী শ্বাস নিতে পারবে না। যদি হচ্ছে যে পেশেন্ট প্রচন্ড ধোঁয়া, দেখা যায় বার্নের জায়গায়, অগ্নিদগ্ধ জায়গায় প্রচন্ড ধোঁয়া হয়, সেই ধোঁয়ার কারণে পেশেন্ট অনেক বেশি ধোঁয়া ইনহেল করে তার ফুসফুসে প্রচন্ড মাত্রায় ইফেক্ট পড়ে গেছে, তখনও সেই রোগী কিন্তু মারা যায়। সো পার্সেন্টেজ অফ বার্ন দিয়ে তো সিভিয়ারিটি বুঝায়, বাট সবসময় কিন্তু পার্সেন্টেজ অফ বার্ন দিয়েই আমরা রোগী কতটা খারাপ সেটা বুঝতে পারবো না। কারণ হচ্ছে কোন জায়গাটা পুড়েছে সেটার উপর নির্ভর করছে। তার জেনিটালিয়া পুরা পুড়ে গেল, প্রচন্ড রক্তক্ষরণ হতে হতে পেশেন্ট মারা যেতে পারে। বিভিন্ন জায়গা, এবং আরেকটা বিষয় হচ্ছে কতটুকু ভেতরে পুড়েছে, কতটা ডিপ বার্ন হয়েছে সেটার উপরে কিন্তু নির্ভর করে। তো আমরা পার্সেন্টেজ অফ বার্নটা দিয়ে বুঝতে পারছি যত বেশি পূর্বে রোগী তত খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং দুনিয়ায় সবচেয়ে কষ্টের মৃত্যু হচ্ছে আসলে পুড়ে মারা যাওয়া। জীবন্ত অবস্থায় একটা মানুষ পুড়ে মারা যাচ্ছে, এবং সেটা যদি হয় যে আমাদের ফল্টের কারণে, ভাঙ্গারি বিমানের কারণে, তাইলে আসলে আর কি বলার।
দেখো এই জিনিসটা আবার একটু বাচ্চাদের ক্ষেত্রে ভিন্ন। এটা আমেরিকান সোসাইটি রিসেন্টলি জিনিসটা একটু আপডেট করেছে যে রুল অফ 9টা আবার বাচ্চাদের ক্ষেত্রে, যে এটা বেসিক্যালি ওরা এখন আমেরিকাতে বলে 14 বছরের উপরে এই ফর্মুলাটা হবে, আর 14 বছরের নিচে 1 থেকে 4-এর বাচ্চাদের জন্য এরকম তাদের পা গুলাকে 15 করে ধরেছে, মাথাকে 19 ধরেছে। তারপর আবার হচ্ছে যে 5 to 9-এর ক্ষেত্রে পা গুলাকে 17, মাথাকে 15, আবার 10 থেকে 14-কে 18, 32, 13। সেরকম হচ্ছে যে জিনিসটাকে ডিফারেন্ট করেছে আমেরিকা, এবং হচ্ছে যে বর্তমানে এই ফর্মুলাটা আবার হচ্ছে যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে মানা হয়। রুল অফ 9 এ পাশে আর এ পাশে হচ্ছে যে আবার একটু মডিফাইড করে হচ্ছে যে দেখা হচ্ছে। সো এটাই হচ্ছে যে পার্সেন্টেজ অফ বার্নের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এখন যত বেশি পার্সেন্ট বার্ন হবে রোগী আসলে হচ্ছে যে তত খারাপ হয়, এবং কোন জায়গাটা বার্ন হয়েছে সেটার উপর আসলে হচ্ছে যে নির্ভর করে, সেটার উপর নির্ভর করে। তো হচ্ছে যে এইটা হচ্ছে যে আমাদের মেইন ফর্মুলা, এই ফর্মুলাটাই হচ্ছে যে সবচেয়ে বেশি ফলো করা হয়। কিন্তু হচ্ছে যে দেখা গেছে কিছু মডিফাইড ফর্মুলাও রয়েছে আমাদের জন্য। এখন হচ্ছে যে আবার এটা একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই ফর্মুলাটা ফলো করা হয়। তো তাইলে আমরা বুঝলাম যে কত পার্সেন্ট আসলে বার্ন হলো। এখন এটা মেজার করে কেন? কারণ যখন বার্ন হয় আগুনে, যখন হচ্ছে আগুনের তাপের কাছাকাছি যখন আসবো আমি, তখন আমাদের বডির ভেতরে যে পানিগুলো আছে সেই পানিগুলো বেশিরভাগই বাষ্প হয়ে যায়, শুকিয়ে যায়, পানি শূন্যতা বা ডিহাইড্রেশন দেখা যায়। বেশিরভাগ পেশেন্ট কিন্তু হচ্ছে এই পানি শূন্যতার কারণে মারা যায়। সো দ্যাটস ওয়াই পেশেন্টকে আমরা হচ্ছে একটা ফর্মুলা ফলো করি, সেটা হচ্ছে আমরা বিজ্ঞানী পার্কলাইন আবিষ্কার করেছে, পার্কলাইন ফর্মুলা ফলো করে পেশেন্টকে ট্রিটমেন্ট দিই। যে এটা হচ্ছে এই যে আমরা কত পার্সেন্টেজ বের করলাম, টিবিএসএ মানে টোটাল বার্ন সারফেস এরিয়া, পেশেন্টের ওজন নিব আমরা, ওজন নিয়ে টোটাল বার্ন সারফেস এরিয়া দিয়ে 4 ml দিয়ে গুণ দিব, এবং এতটুকু ফ্লুইড আমরা প্রথম 24 ঘন্টায় দিব। ধরো একটা পেশেন্টের ওজন 50 কেজি, পেশেন্টের হচ্ছে যে বার্ন এরিয়া হচ্ছে 10%, সো হচ্ছে পেশেন্টকে আমরা 4 দিয়ে গুণ দিয়ে হচ্ছে যে ব্লাড দিব, তাহলে কত আসে? পেশেন্টকে কিন্তু হচ্ছে যে আমার 2000 ml ব্লাড দিতে হবে, 2000 ml ব্লাড দিতে হবে, বা 2 লিটার, সরি 2000 ml ফ্লুইড দিতে হবে, ব্লাড না। এখন এখানে ফ্লুইড বলছে, কিন্তু বিষয়টা হচ্ছে এই যে বার্নের পর আমরা রক্ত দিতে হবে, প্রচুর রক্ত লাগবে, রক্ত লাগবে যে কথাটা আসে, এটা একটু মিসকনসেপশন। রক্ত শুধুমাত্র যদি কোনো পেশেন্টের সিভিয়ার হেমোরেজ হয় বা কোনো সার্জারি লাগে তখন লাগে, কিন্তু প্রথম 24 ঘন্টা আমরা শুধুমাত্র পেশেন্টকে রিঙ্গার্স ল্যাকটেট নামে একটা ফ্লুইড আছে, সেই রিঙ্গার্স ল্যাকটেট নামক ফ্লুইডটা দেওয়া স্ট্যান্ডার্ড, যে দুনিয়াব্যাপী স্ট্যান্ডার্ড হচ্ছে রিঙ্গার্স ল্যাকটেট নামে ফ্লুইড দেওয়া প্রথম 24 ঘন্টায়। এটা আবার ভাগ করে দেয়, প্রথম 8 ঘন্টায় 50% দিয়ে দেয়, পরের 16 ঘন্টায় 50% দেয়। তো প্রথম 24 ঘন্টায় কিন্তু কোনো রক্ত দেওয়া হয় না। সো এই যে রক্ত লাগবে, রক্ত লাগবে বিষয়টা, রক্ত সংগ্রহ করে রাখা হয়, যদি প্রয়োজন হয় দিব, বাট প্রথম 24 ঘন্টায় কোনো ব্লাড কিন্তু বার্ন রোগীকে দেওয়া হয় না। যদি দেই রোগী আর উল্টা খারাপ হবে। বার্ন রোগীকে যদি আমি প্রথম 24 ঘন্টা ব্লাড দিই, রোগী কিন্তু খারাপ হওয়ার চান্স বেড়ে যায়, কারণ হচ্ছে আয়নের একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়ে যায় ওই টাইমে। সো এই জন্য পার্সেন্টেজটা বের করা খুব দরকার, যে আমি কিভাবে পেশেন্টকে ফ্লুইড রিসেসিট করব। দেখো এখন এই যে আমাদের ত্বক, স্কিনের যে আমাদের লেয়ার আছে, এই যে আমাদের চামড়া, এই চামড়াটা যে কত দামি আমরা বুঝি না। এই চামড়াটা বা স্কিনের আমাদের হচ্ছে সবচেয়ে বাইরের লেয়ারকে বলি আমরা এপিডার্মিস, ঠিক তার ভেতরে লেয়ার হচ্ছে নিচে ডার্মিস, তার নিচে সবচেয়ে ভেতরের লেয়ার হাইপোডার্মিস। তো এই তিনটা মিলে কিন্তু আমাদের স্কিন হয়। তো স্কিনের মধ্যে এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস, তার নিচে হচ্ছে আমাদের মাসেল। এই হাইপোডার্মিস লেয়ারটার মধ্যেই দেখো এগুলা কিন্তু সব ফ্যাট, এগুলো সব আমাদের ফ্যাট। এই যে আমাদের স্কিন যদি হচ্ছে পড়ে কতটুকু, এই যে দেখো শুধু যদি আমার এপিডার্মিসটা পুড়ে যায়, আমার এই এপিডার্মিসটা পুড়ে গেছে, উপরের লেয়ারটা পুড়ে নিচের অংশে ডার্মিসটা এক্সপোজ হয়ে গেছে, সাদা হয়ে গেছে, তখন সেটাকে আমরা ফার্স্ট ডিগ্রি বার্ন বলবো। যদি আমাদের এই এপিডার্মিসের সাথে ডার্মিসটাও ইনভলভ, সেকেন্ড ডিগ্রি বার্ন বলবো, সেকেন্ড ডিগ্রি সুপারফিশিয়াল বার্ন, একদম ডার্মিসের উপরের হাফ জাস্ট, আর একদম ডার্মিসের নিচের হাফ পর্যন্ত যদি চলে আসে, সেকেন্ড ডিগ্রি ডিপ বার্ন। এবং হচ্ছে আমাদের এপিডার্মিস, ডার্মিস আমাদের হচ্ছে ফ্যাট সেল হয়ে গেছে, তখন আমাদের থার্ড ডিগ্রি বার্ন, এবং বা আমরা ফুল থিকনেস বার্নও বলি। সো যত বেশি ডিপ হবে তত বেশি আমাদের জিনিসটা খারাপ হবে এবং ব্যথা তত বেশি হবে। স্পেশালি আমাদের ডার্মিস লেয়ারে আমাদের এই পেইন রিসেপ্টর গুলা থাকে, ডার্মিস লেয়ার ইনভলভ করলে আমাদের পেইন তখন বেশি হয়। ডার্মিস লেয়ার পুড়ে গেলে রোগী আর বোঝেও না পেইন কি। সো বার্নের রোগীদের আসলে হচ্ছে ব্যথাটা অনেক বেশি, কষ্টটা অনেক বেশি। এখন আমাদের এই যে পার্সেন্টেজ অফ বার্ন আমরা বুঝলাম, আমরা এপিডার্মিস, ডার্মিস বুঝলাম, বাট আমাদের এই জায়গাটা নিয়ে কোনো নলেজ নাই। এই জায়গার নলেজের অভাবেই আমরা কিন্তু হচ্ছে
আমাদের অতি আবেগ রোগীদের মেরে ফেলতেছে। এই যে বার্ন রোগীদের সবাই দল বেঁধে দেখতে যাই, বার্ন রোগীদের আমরা হসপিটালে গিয়ে ভিড় জমাই। খেয়াল করে দেখেন যে এখানে এই যে একটা আমাদের গ্রাফ দেওয়া আছে, এই গ্রাফে হচ্ছে একটা বার্ন রোগীরা কি কারণে মারা যায় এটার একটা পার্সেন্টেজ করার চেষ্টা করেছে। তো এটা মূলত আমেরিকার একটা চার্ট। তো এখানে দেখা যায় যে বার্ন রোগীরা রক্ত শূন্যতায় মারা যায় মাত্র 4% বার্ন রোগী। এই কিডনিতে ফেলিয়ার হয়ে মাত্র মারা যায় 6%। 7% ক্ষেত্রে কোনো কারণই খুঁজে পাওয়া যায় না সেভাবে কেন মারা গেছে। 24% মারা যায় ARD, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস, যে শ্বাসনালী পুড়ে যায় বা তারা খুব বিষাক্ত গ্যাস ইনফ্লেম করে, গ্যাসের কারণে ফুসফুসে সমস্যা হয়ে মারা যায়। এর মধ্যে একটা সবচেয়ে বড় পার্সেন্ট মারা যায় শক, যেটা হচ্ছে যে পানি শূন্যতায় বেশিরভাগ পেশেন্ট 35% মানুষ মারা যায় পানি শূন্যতার কারণে, যে তারা হচ্ছে যে হাইপোভলিউমিক শক বলি আমরা, বডির ব্লাডের ভলিউম কমে যায়, কিন্তু এই ব্লাড দিলে হবে না, এটা কি দিতে হবে, রিঙ্গার্স ল্যাকটেট দিতে হবে প্রথম 24 আওয়ার। কিন্তু যেটা নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে, যেটা নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন, সেটা হচ্ছে যে হসপিটালে গেছে পেশেন্ট, আমি শক ম্যানেজ করার চেষ্টা করতেছি, কিন্তু এইটা কিভাবে ম্যানেজ করবো? আমাদের মতো দেশে সবাই রোগীকে দেখতে যাবে, দল বেঁধে যাইতে হবে, সবার রোগীকে দেখতে যাইতে হবে। এই সেপসিসটা, দ্যাট মিনস ইনফেকশন, এই ইনফেকশনের কারণে কিন্তু 24% পেশেন্ট মারা যাচ্ছে। এইটা কিন্তু খুব 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 ভয়ঙ্কর একটা বিষয়, এবং বার্নের রোগী হসপিটালে যাওয়ার পর মারা যায় সেপসিসের কারণে বেশিরভাগ। কারণ কি, আমাদের ত্বকের এই যে এপিডার্মিস লেয়ার আছে, এপিডার্মিস ডার্মিস, এই লেয়ারগুলা হচ্ছে আমাদের বডির একটা প্রতিরক্ষা সিস্টেম, একটা আমাদের ব্যারিয়ার হিসাবে তারা কাজ করে। এই স্কিন ভেদ করে কোনো জীবাণু সুস্থভাবে স্বাভাবিকভাবে সম্পূর্ণ শক্তি নিয়ে বডির ভেতর প্রবেশ করতে পারে না। জীবাণুগুলাকে অর্ধেক মেরে ফেলে হচ্ছে আমাদের এই স্কিনের লেয়ার। সো এই স্কিনের লেয়ারটা যদি তোমার না থাকে, তোমার যদি ডার্মিস না থাকে, এপিডার্মিস না থাকে, তাহলে কি হবে? যে জীবাণু খুব সহজে ঢুকবে। সো এই জন্যই কিন্তু বার্ন পেশেন্টদের ইনফেকশন রেট অনেক 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 বেশি। তাই আমরা বার্ন রোগীদের জন্য অযথা হসপিটালে গিয়ে কখনোই ভিড় করবো না, সে যত আমার ক্লোজ রিলেটিভ, নিয়ার অ্যান্ড ডিয়ার রিলেটিভ হোক। কারণ আমি যাচ্ছি, আমার সাথে দুনিয়ার সব জীবাণু যাচ্ছে, সেই জীবাণুটা এই রোগীকে আক্রান্ত করতে পারে, এবং এই রোগী আক্রান্ত হলে এমনি বার্নের পর ইমিউনিটি সিস্টেমও দুর্বল হয়ে যায়, কারণ বডি একটা স্ট্রেস কন্ডিশনে থাকে। সো এই কন্ডিশনে যদি আমরা রোগীদের বেশি উপকার করতে গিয়ে অপকার করে ফেলি, তাহলে কিন্তু এটা একটা বড় সমস্যার একটা বিষয়। এই যে আমাদের স্কিন, যত জীবাণু, এই যে ভাইরাস, ব্যাকটেরিয়া, টক্সিন, যত জীবাণু ঢুকতে চাচ্ছে সব এখানে ধাক্কা খেয়ে চলে যাচ্ছে। যদি একটু ভেতরে চলেও যায়, আমাদের এই জায়গাগুলোয় এদেরকে একদমই দুর্বল করে দেওয়া হয়। তাই আমরা বার্ন রোগীদের প্রতি দয়াশীল হব, তাদেরকে অযথা দেখতে যাব না, এবং হচ্ছে যে আমরা এই বিষয়গুলাকে অনুধাবন করব। আশা করি এই ভিডিওটা থেকে আমরা কিছু জিনিস বুঝতে পেরেছি, আমরা কিছু জিনিস জানতে পেরেছি, এবং এই নলেজগুলো আসলে আমাদের সবার অনেক অনেক বেশি দরকার। তো দয়া করে বার্ন রোগীদের আমরা অযথা দেখতে যাব না, প্রয়োজন অনুসারে তাদেরকে ট্রিটমেন্ট বাংলাদেশে দেওয়ার মতো সক্ষমতা রয়েছে, ডক্টররা সেভাবেই করছে। আশা করি আহত বাচ্চারা খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে। আসসালামু আলাইকুম সকলকে।